ভারতের মণিপুরে এবং ভারতের পারমাণবিক অস্ত্র বাড়াচ্ছে, সহিংসতা হচ্ছে সেটা আমরা অনেকদিন থেকেই জানি বা গতকালকে মনে হয় আরেকটু বেড়েছে। আরেকটা দেখলাম যে তারা পারমাণবিক অস্ত্র বাড়াচ্ছে। মানে এটা কি সামনে কোনো কিছু উদ্দেশ্য আছে কিনা তাদেরও আমেরিকার মতো? আপনি শুনেন, ভারত কিন্তু ভৌগোলিক অবস্থানে নাজুক অবস্থায় আছে, নরবরে। অর্থাৎ স্ট্র্যাটেজিক্যালি ভারত একটি ভোলাটাইল ফ্রেজাইল অবস্থায় আছে, দুর্বল। যেমন হুম, ভারতের পশ্চিমে আছে আপনার পাকিস্তান, উত্তর পশ্চিম, উত্তরে এবং উত্তর পূর্বে আছে চায়না। এই যে একটা জিওগ্রাফিক্যাল এরিয়া, সেটার জন্য ভারত কিন্তু ভৌগোলিক অবস্থানের দিক থেকে ইয়ে চেয়ে আপনার আমেরিকার পাকিস্তানের চেয়ে দুর্বল অবস্থানে আছে। পাকিস্তান সুবিধাজনক অবস্থায় আছে। হুম, পাকিস্তানের সাথে বর্ডার আছে আফগানিস্তানের, কোনো প্রবলেম নাই। এই শত্রুতা না, কারণ আফগানিস্তানের অধিকাংশ লোক হলো পাকিস্তানের যে ধর্মাবলম্বী ইসলাম ধর্মের লোক, তারা কোনোদিন ম্যাসিভ ওয়ারে পাকিস্তানের সাথে যাবেও না আর পারবেও না। আর এক হুম, নম্বর, আর পাকিস্তানের সাথে বর্ডার আছে ইরানের, যে ইরান এখন অত্যন্ত শক্তিশালী অবস্থায় গিয়ে পৌঁছেছে আমেরিকা এবং ইসরায়েলের সাথে যুদ্ধ করে। তাইলে পাকিস্তানের সাথে বর্ডার ইয়ে থাকার, ইরানের বর্ডার থাকার ফলে, আফগানিস্তানের বর্ডার থাকার ফলে পাকিস্তান একটা ফ্রেন্ডলি বর্ডার মেনটেন করে। বা ইয়ার সাথেও আছে, পাকিস্তানের সাথে চায়নার বর্ডারও আছে কাশগার দিয়া। তো সেখানে হুম, আপনার, হ্যাঁ, সেখানে কাশগার একটা শহর আছে, ওইখান দিয়ে ইসলামাবাদের দূরত্ব খুব বেশি না, পাকিস্তানের রাজধানী। হুম, সুতরাং ভৌগোলিক অবস্থানের দিক থেকে পাকিস্তান অত্যন্ত অ্যাডভান্টেজিয়াস পজিশনে আছে, সুবিধাজনক অবস্থায় আছে, যেটা ভারতের নাই। সুতরাং ভারত সবসময় একটা, যাই বলুন না কেন, বাংলাদেশের সাথে গলা খেকর দিয়ে কথা বলে, কিন্তু অন্য জায়গায় কিন্তু আর পারে না, এসব বলেও লাভ নাই। কারণ অবস্থানগত, ভৌগোলিক অবস্থানগত কারণে ভারত একটি নাজুক অবস্থায় আছে, যার জন্যই তারা এরকম নিউক্লিয়ারের কথা বলে। তো নিউক্লিয়ার বোমা তো ভারতের যেমন আছে, চায়নারও আছে, আছে পাকিস্তানেরও আণবিক বোমা, তাই না? হুম, সেটা আর হুম, নতুন কিসে? এখন তারা যদি মিসাইল, ড্রোন, আমরা শুনেছি যে ইসরায়েল একটা ফ্যাক্টরি খুলছে ড্রোন এবং মিসাইলের, এটা হলো হুম, ভারতে। মিসাইল এবং ড্রোন ফ্যাক্টরি খুললে পরের দিন দেখবেন আপনার পাকিস্তান খুলে বসে আছে চায়নার সাহায্যে মিসাইল এবং ড্রোন। তো এতে তো আর্মস কম্পিটিশন বাড়বে। এই যে টাকাগুলো খরচ হয়, এটা তো মানুষের কল্যাণে খরচ হয় না, এটা মানুষকে হুম, হত্যা করার জন্য, আদম সন্তানকে হত্যার জন্য এগুলো ব্যবহৃত হচ্ছে, যেটা মানুষের অর্থনৈতিক উন্নতি হচ্ছে না, বরং অর্থনৈতিক অবনতি করছে। লাখ লাখ মানুষকে অর্ধাহারে অভুক্ত রেখে আমরা যুদ্ধের জন্য পাগল হয়ে যাচ্ছি। এটা কোন পৃথিবী? আমরা হুম, কোন পৃথিবীতে বসবাস করছি বলেন? আর মণিপুরের ব্যাপারটা শোনেন, এই সেভেন সিস্টার্স গুলো ভারতের পার্ট এন্ড পার্সেল কখনোই ছিল না। এগুলো ব্রিটিশরা ভারতের ইউনিয়ন টেরিটরি অন্তর্ভুক্ত করছে। 47-এ ভারত সরকার এগুলোকে ওই ব্রিটিশের লেগেসি উত্তরাধিকার সূত্রে, এই যে স্বাধীনতা পাওয়া, সেই সুবাদে তারা এগুলো নিয়েছে। মণিপুরে হুম, যেটা চলছে, মণিপুরীরা আর ভারতের সঙ্গে থাকতে চায় না। এটা হলো প্রকৃত কথা। মণিপুরীরা এটা আপনার মানে যা পারিবারিক হুম, যে শাসন, এটা হলো মহিলারা সবকিছু দেখে মণিপুরে। যুদ্ধ বলেন, আন্দোলন বলেন, কামাই রোজগার বলেন, বাইরে কাজ করা বলেন, এটা হলো মাতৃতান্ত্রিক পরিবার, তাই মণিপুরের মহিলারা নামে। এখন মহিলারা যখন আন্দোলনে নামে, তখন ভারতীয় প্যারামিলিটারি ফোর্স বলেন, পুলিশ বলেন, তারা পারে না। তখন ইউনিয়ন ফোর্স আসে, ভারতের কেন্দ্রীয় আর্মি আসে, আর্মি এসেও পারছে না। মণিপুরের হুম, বিষয়টা হুম, কিন্তু আস্তে আস্তে বাড়ছে, এবং বাড়ছে। এইটা হ্যাঁ, প্রতিনিধি মিজোরামে যাবে, নাগাল্যান্ডে যাবে, সবকিছুতেই যাবে। এবং ভারতের বর্তমান যে বিজেপি সরকারের যে ফরেন পলিসি, তাতে আরো এই বিষয়গুলো আরো মানে আপনার খারাপ দিকে যাচ্ছে। কারণ এই যে ধর্মভিত্তিক একটা প্রশাসন চালু করছে, হ্যাঁ, হুম, বিজেপি সরকার, মোদী সরকার, এটা আসলে ভারতের এই যে সেভেন সিস্টার্স এর যে মানুষ আছে, তারা কিন্তু খুব একটা পছন্দ করে না। যারা রাজনীতি করে বিজেপির সাথে, তারা করে, কিন্তু রাজনীতির বাইরের মানুষ কিন্তু এই ধরনের ধর্মীয় উন্মাদনা পছন্দ মানুষ করছে পছন্দ না, করে না। করে না। এবং সেটা কিন্তু মণিপুর একটা সময় ধরেন, শোনেন আমি একটা বলি, যে নির্যাতিত মেহনতি মানুষ যখন জেগে উঠে, তাকে আপনি কতদিন জোর করে আপনি চাপিয়ে রাখবেন? শক্তি বেশি দিন চলে না, শক্তির হুম, রাজত্ব বেশি দিন চলে না, এটা আমরা ইতিহাস করলে বুঝতে পারি। তা না হইলে তো রোমান সাম্রাজ্য এখনো থাকতো, গ্রিক সাম্রাজ্য এখনো থাকতো, নাই কেন?
তাই না? অটোমান সাম্রাজ্য থাকতো, সবই তো। শক্তির সাম্রাজ্যের একদিন পতন হয়, সেটা হবেই। এবং যে মানুষ স্বাধীনতার জন্য জেগে ওঠে, যারা, তাদেরকে আর দমন করা যায় না। কারণ তারা মৃত্যুকে জয় করে ফেলে। যে জাতি মৃত্যুকে জয় করে স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য, সেই জাতির উপরে শক্তি প্রয়োগ করা আমি মনে করি ঠিক না। তারা যদি না থাকতে চায়, তো ভারত ইউনিয়ন টেরিটরির সাথে ভারত বসে এটার একটা মীমাংসা করা উচিত। অথবা তাদেরকে বোঝানো উচিত যে তোমরা, তোমাদের যে অধিকার আছে, আমরা সে অধিকার দিব। না বলে যে উপর্যুপরি যদি শক্তি প্রয়োগ করা হয়, তাহলে এই শক্তি দিয়ে আপনি কতদিন টিকিয়ে রাখতে পারবেন?